সব বলছি, দাঁড়াও আগে ঘড়িটা পরে নিই। তো হ্যালো এভরিওয়ান, না সরি নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখানে ঘড়ি পড়তে পড়তে দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। তো যাব হচ্ছে একা একা, মানে এই প্রথমবার একা একা যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। জামাইবাবু তো আর আসতে পারবো না, জামাই ষষ্ঠীতে আমি গিয়ে দুদিন থাকবো এবং চলেও আসবো। তারপরে দুদিন আর থাকা হয়নি, একদিন থাকা হয়েছে। তো যাই হোক, তারপরে আবার চলে এসেছি। আগের সপ্তাহে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আগের সপ্তাহে যাওয়া হয়নি, কারণ ঘরেতে একটু কাজ হচ্ছিলো আর কি। তো সেই কারণে আর আগের সপ্তাহে যাওয়া হয়নি। তো বাবা বলল কি যে পরের সপ্তাহে যাবি, একবারে দিদিদেরকে নিয়েও চলে আসবি, আর তুইও একটু একদিন থেকে তারপরে ঘরে চলে আসবি। তো তারপর এখানে আমি দেখতেই পেলে রেডি সেডি হয়ে পুরো ঘর থেকে বেরিয়ে পড়েছি। তারপর টোটোতে বসে বসে ভাবছিলাম যে একা একা যাবো, ঠিকভাবে যেতে পারবো কি, কখন ট্রেন আসবে, কারণ আজকাল ট্রেনের ভীষণ গণ্ডগোল চলছিল। তো সেই কারণে যাই হোক, তো এখানে ভাবি দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু দিতে যেতে পারিনি কাজের ব্যস্ততার কারণে। তো তারপর দাসনগরে পৌঁছে একটা 10 টাকা দিয়ে টিকিট কেটে তারপর ট্রেনে উঠে পড়েছি। তারপরে তক্ষণের মধ্যেই জানা তো ট্রেন চলে এসেছিলো। ভাগ্যটা খুব ভালো, মানে যা পেয়েছি টোটো অটো ট্রেন যা পেয়েছি সব মানে ঝটপট একা একা গেছি। তো ওই কারণে ভগবানের সাথে ছিল আর কি। ট্রেনটাতে মোটামুটি মানে ভিড় হয়েছিল, আর বেশিরভাগ মানুষই দেখলাম বাগনানে নেমেছিল, কেন কি জানি। তারপরে সে তো কি বৃষ্টি, আমি ট্রেন থেকে নেমে তারপরে মানে ওভারব্রিজের ওপরেই একটুখানি দাঁড়িয়ে তারপর অটো করে চলে এসেছিলাম, কিন্তু অটোর আর কোনো ক্লিপ নিইনি, কারণ বৃষ্টি পড়ছিল যেহেতু। তো অটোটা মানে পুরো অন্ধকার হয়ে গেছিলো, চারিদিকে পর্দা মর্দা সব ফেলা ছিল বলে আর কি। তারপর হেঁটে হেঁটে দিদিদের ঘরের সামনে চলেও এলাম। তো আবার এমন কপাল, এত মানে বৃষ্টির মধ্যে ভিজে ভাজা হয়ে গেছি। তারপর ওদের ঘরে গিয়ে দেখি এবার কারেন্ট নিয়ে পিঠে একটা ব্যাগ ছিল, মানে সামনে নিয়ে নিয়েছিলাম আর কি, বৃষ্টির কারণে ভিজে যাচ্ছিলো বলে। হাতে একটা ব্যাগ ছিল, আবার ছাতা ছিল, সেটা অনেক কিছু নিয়ে গিয়ে তারপর দেখতেই পাচ্ছ দিদিদের ঘরের সামনে চলেও এসেছি। তারপর গিয়ে এনার সাথে তো আমার দেখা হয়ে যায়। যেতে যেতে মিনিমাম 5:30 বা 5টা মতন বেজে গিয়েছিলো, অতটা ঠিক এখন মনে নেই। তো যাই হোক, তারপরে এনার সাথে ভীষণ গল্প করছিলাম। তাড়াতাড়ি আবার ঘুমিয়ে পড়েছিল আমি যাব বলে আর কি। ওর মা বলেছিল যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, ওই বেলা মনি আসছে সেই কারণে। তো যাই হোক, তারপরে ওর সাথেই একটু বসে বসে অন্ধকারে গল্প করছিলাম। তো তারপর কিছুক্ষণ পরেই আবার কারেন্টও চলে এসেছিলো। ও বাবা, আর আবার আর ভাবতে হবে না, অত খাওয়াবো, পয়সা কোথায় অত খাওয়াবো যে, অত খাওয়াবো, পয়সা কোথায়, পয়সা কোথায়। একটা হাম্পি দাও, এই গালে, কপালে, নাকে। তারপর কারেন্টও চলে আসে, এবং এর তো ঢং দেখতে দেখতেই মানে আমার একদিন যে থেকেছি এর ঢং দেখতে দেখতেই সময় কেটে গেছে। বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু দিদির বাড়ি গেছি সারাক্ষণ শুয়ে বসেই কেটে গেছে আর কি। সেই কারণে আর বেশি কোনো কিছুরই ক্লিপ নেওয়া হয়নি, খালি খাচ্ছিলাম দাচ্ছিলাম আর শুয়েছিলাম একটু। আচ্ছা, তো তারপরে একটু এনার নাটক দেখতে দেখতে আমার দিনটা কাটছিল আর কি। এরই তাই সব থেকে বেশি মানে কি বলবো, এরই সব থেকে বেশি ক্লিপ নেওয়া আছে আমার বোনঝির। তো তারপরে এখানে আমি যেহেতু তেমন একটা ভিজিনি, ওই কারণে জামাটা চেঞ্জ করিনি, মুখ হাত পাটা পুরো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে গেছিলাম। তো তারপরে এনা ডিসাইড করে যে আমাকে একটু নেল পলিশ পরিয়ে দিতে হবে। আবার নেল পলিশ পরাচ্ছিলামও যখন, আবার কোথায় হচ্ছে না কোথায় হচ্ছে, সে আবার কত রকম কথা। তারপরে দিদির শাশুড়ি এখানে পেঁয়াজি ভেজেছিল, তো সেটাই মুড়ি দিয়ে একটুখানি সন্ধ্যেবেলা টিফিনটাও করে নিয়েছিলাম। তো তারপর ডিসাইড করি যে আমি কিছু রেঁধে খাওয়াবো, কারণ দিদির শাশুড়ির অনেক দিন থেকেই আমার হাতে খাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আমি সেদিনকে গিয়ে সোয়াবিনের তরকারি করেছিলাম মাংসর মতন করে, এতে ডিমও মিক্সড করেছিলাম। তোমরা চাইলে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাও, আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তারপর এখানে আমি এখন মানে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম, যেহেতু বঞ্জি লিচু কিনে নিয়ে গেছিলাম ওর জন্য। তো সেটাই ও এমন খেয়েছে, বিছানায় নিয়ে যেতে সব জায়গাতে ফেলেছে, সেই কারণে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। তো তারপরেই এই করতে করতেই অনেকটা রাত্রি হয়ে গেল, তখন 10টা নাগাদ ডিনারটাও একবারে কমপ্লিট করে ফেলি। লুচি আর আমি যেই তরকারি বানিয়েছিলাম আমার স্পেশাল, সেই তরকারিটা দিয়ে। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর কোনো ক্লিপ নিইনি। এই ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম হচ্ছে পরের দিন সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে তোমাদেরকে বলছিলাম যে গুড মর্নিং, ওই ভয়েসটা দিইনি, কারণ ভীষণ আস্তে আস্তে বলেছি, তাই শোনাই যাচ্ছিল না আর। তো সেই কারণে আমি এখন ভয়েস করেই তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। এরপরে দাঁত মাজবো, তো মানে ঘুম থেকে উঠেছি তখন মিনিমাম 8:30 মতন বাজে। তো তারপর ব্রাশটা নিয়ে ওদের একটু ছাদে উঠেছিলাম। চলো ছাদটা থেকে কী কী দেখা যায় তোমাদেরকে শেয়ার করি। সামনেই দুখানা একটা
একটা পুকুর, মানে একটা পুকুর পুরো বুঝে গেছে, নালা মতন হয়ে গেছে, আর একটা পুকুর আছে সামনেই একটা বড় মাঠ, বেশ সুন্দর হাওয়া দেয়, মানে দারুণ লাগে। সন্ধ্যেবেলা হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু সন্ধ্যেবেলাকে উঠে না ওদের ওখানে কি একটা পাগলা আবার হনুমান আসে। তো তারপর এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কী সামনে আছে নাকি, চারিদিকেই খালি গাছ। আমার এই কারণে গ্রাম আমার খুব ভালো লাগে, চারিদিকে গাছপালা বেশি বলে। আমাদের এখানে তো সবসময় প্যাঁ পো করে কোথায় টোটো চলছে, অটো চলছে, বাইক যাচ্ছে, এই যাচ্ছে ওই যাচ্ছে বলে আমার তেমন একটা ভালো লাগে না। বাট গ্রামে বেশ আমার পছন্দ, মানে বেশ নিরিবিলি জায়গা, বেশ ভালোভাবে থাকা যায়। তারপরে ব্রাশ করতে করতে আবার নিচে চলে আসি, বেশিক্ষণ দাঁড়াইনি কারণ ভীষণ রোদও ছিল বলে। তো তারপর সেখান থেকে এসে তারপর দিদি দেখি বোনজিকে একটু খাইয়ে দিচ্ছিলো, কারণ ও টিউশন পড়তে যাবে বলে। ওর বেশি বয়স নয়, তবু আর কি মানে পড়তে যায় আর কি, অ আ ক খ আর যেগুলো শেখে ছোটোবেলায়, তো সেইগুলোই ও পড়তে যাবে বলে এখানে ও টিফিনটা করে নিয়ে তারপর চলে যাচ্ছে। তারপর আমিও এখানে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর আসলে চাটা যখন খাই এটা অনেকটা ছিল, বাট খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে একটা ক্লিপ তুলতে হবে, নাহলে তোমরা ভাববে যে হয়তো গিয়ে কিছুই খাইনি, খেয়েছি অনেক কিছুই, কিন্তু সেই সব আর অনেক কিছুই দেখানো হয়নি আর কি, দেখানো হয়ে ওঠেনি যেটা বলতে পারো। তো তারপর এখানে একটুখানি বেলা হতে তারপরেও আবার মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেটারও আর ক্লিপ তুলতে ভুলে গেছি। তো যাই হোক, তারপরে এখানে দিদি দেখি মাংস করবে বলে সব মানে জোগাড় যন্ত্র করছে আর কি। তো আমি এখানে আর কী করবো, বসে বসে একটু ক্যাদ মারছিলাম, কারণ আমার তো কোনোই কাজ ছিল না। আমার সারাক্ষণ ফোনটা নিয়ে আমি চুপচাপ বসেছিলাম, কোনো কিছু কাজ করিনি। তারপর আমি স্নানটাও করে নিই। তো স্নান টান করে তারপর এখানে বোনঝি পড়ে থেকে চলেও আসে। তো পড়তে থেকে আসার পরে আমরা দুজনেই বসে বসে একটু কষা খেয়ে নিচ্ছিলাম। ও দেখো হাঁ করে ক্যামেরার দিয়ে তাকিয়েছিল, দেখছিল যে খেতে খেতে ওকে কেমন দেখতে লাগে আর কি। তো তারপর এখানে আমার চুলটাকে নিয়েও একটু খেলা করছিল, টানাটানি করছিল। আমারও বেশ ঘুম পেয়ে যাচ্ছিলো, পাখার তলায় চুপচাপ গরমেতে বসেছিলাম। তো তারপর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়ি। গেট রেডি উইথ মি আর শেয়ার করিনি, কারণ কি দেখবে ওইতে একই খালি হালকা শ্বাস। তো যাই হোক, তারপর এই চুড়িদারটা নিয়ে গেছিলাম আমি। তো যাই হোক, তারপরে বোন যে আমি দিদি সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এবার বাড়িতে আসার সময়, এখানে আসার সময় তো দেখি একটাও কোনো কিছুই ক্লিপ তোলা হয়নি। দাঁড়াও সেটা পরে বলছি। এখানে আবার কি পাতা পেয়ে গেছিলো দিদি, শাশুড়ি দিদি, ওই কারণে তুলছিল দুজনে মিলে ঘরেতে নিয়ে আসবে বলে। হ্যাঁ, যেটা বলছিলাম, এইটা আবার এখানে এসে মানে আমাদের বাড়ির সামনে এসে তারপরে আবার ক্লিপটা তুলেছি আমি। তারপর বাড়ি চলেও এসেছি, কারণ 2-3টে ব্যাগ হয়েছিল। আবার বোনঝি যেহেতু অত ছোট, ওরও হাত ধরে হাঁটতে হচ্ছিলো, আমার হাতে 2খানা ব্যাগ ছিল, এই জন্য আর কোনো কিছুই ক্লিপ তোলা হয়নি। ওই একই ট্রেনে করে এসেছি, অটোয় করে এসেছি, এটুকুই। তারপর এখানে চলে আসার পর ওখানে তখন ওই যে বোনঝির যে ক্লিপটা দেখলে ওটা হচ্ছে মানে ফুচকা কেনার জন্য দাঁড়িয়েছিলাম আর কি। তো তারপর এখানে সবাই ফুচকা কিনে নিয়ে চলে এসেছিলাম। তো ফুচকাগুলো তারপরে সবাই খেয়ে নিলাম। তো তারপর এইটুখানি ফুচকা খেয়ে আর কারোর কি পেট ভরে, তো সেই কারণে বাপিকে একবার একটা চপ আনতে পাঠিয়েছিলেন যে একটু চপ নিয়ে এসো, অল্প করে মুড়ি মাখাই, সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবো। তো তারপর এখানে আমি এখন সব কিছু কোটাকুটি মানে শসা পেঁয়াজ লঙ্কা এসব আর কি সব কিছু কোটাকুটি করতে বসেছিলাম। তো বসে পড়ার পরে সবাই একটু একটু করে মানে মুড়ি খেয়েও নিয়েছিলাম। সবাই মিলে গল্প গুজব করে মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে আমার ওপর আবার দায়িত্ব আসে যে একটু আটা মাখার হবে। মানে ঘরে এসেই কাজ করতে লেগে গেছি আর কি, মানে খাওয়া দাওয়ারই সবসময় কাজ। আটা মেখে তারপর এখানে রাত্রিবেলা ডিনারটা পুরো কমপ্লিট করে ব্যাস ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও। তো চলো নেক্সট কোনো ভ্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।